এই যে বাজারটি দেখছেন, এই বাজারটি বাগেরহাট জেলার ৬০ গম্বুজ ইউনিয়নের পোলেরহাট বাজার। এই বাজারে শসা, মিষ্টি কুমড়া এবং ঝিঙ্গা এগুলো পাইকারি দামে ক্রয় করা হয়। আপনারা দেখতে পারছেন এত শসা কোথা থেকে আসছে। তো এগুলো মূলত আশেপাশের 2-3টা গ্রামে হয়েছে। আমাদের এই গ্রামটি হচ্ছে রণভূমি, শ্রীঘাট, সদুল্লাপুর এবং খানপুর নিয়ে 4-5টি গ্রাম। তো এই গ্রামে মূলত দক্ষিণ এলাকার ভিতরে এখানে শসা, মিষ্টি কুমড়া এগুলোই বেশি হয়। এইখানেই বড় বড় ব্যাপারীরা আসে ঢাকার থেকে, তারা এখান থেকে শসা, মিষ্টি কুমড়া এগুলো ক্রয় করে পাইকারি দামে। তো এই বাজারে প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার মতো কেনা বেচা হয়। তো এই শসা, মিষ্টি কুমড়া এগুলো নিয়ে ব্যবসায়িকরা এগুলো নিয়ে বিক্রি করে বাহিরে সিলেট, ফেনী, নরসিংদী, ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ। এই বাজারে কতজন শ্রমিক কাজ করে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। এই বাজারে প্রতিটি ব্যবসায়িকের কাছে প্রায় 20 থেকে 25 জন শ্রমিক কাজ করে। এখানের হিসাবপত্রের কোনো ত্রুটি নাই, কোনো চাষিদের ঠকায় না এরা। এই বাজারে মূলত মাল আসে ছোট ছোট ভ্যানে। এই ভ্যানটি তৈরি হয়েছে মূলত পাওয়ারফুল ব্যাটারি দিয়ে, যেটা কারেন্টের মাধ্যমে চার্জ হয়, প্রতিদিনই চার্জ দেওয়া হয়। তো যার কারণে 8 থেকে 10 মন শসা, মিষ্টি কুমড়া যাই বলেন না কেন, এগুলো 8 থেকে 10 মন এরা নিয়ে আসতে পারে বাজারে। তো বাজারে আনার পরে এখান থেকে সুন্দরভাবে মাপ নেওয়া হয়। কোনো মাপের কোনো ত্রুটি নাই, এখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেটা আমরা লাইভে দেখলাম। তো মাপ শেষ হওয়ার পরে ছোট একটা স্লিপ দেওয়া হয়, যেটার মাধ্যমে মূলত চাষিরা পেমেন্ট পায়। করল্লা এমন কোনো সবজি নাই যেটা এই বাজারে পাওয়া যাবে না। করল্লাগুলো কিভাবে প্যাকেট করে সেটা দেখাচ্ছি। এগুলা গাড়িতে যখন যায় তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার কারণে মূলত একটা একটা করে সাজানো হয় করল্লা। শসাগুলো এমনভাবে সাজানো লাগে না। এটা হলো মিষ্টি কুমড়ো। এই বছর মিষ্টি কুমড়োর অনেক দাম। আমরা চাষিদের কাছ থেকে যেটা শুনলাম, প্রতি মন মিষ্টি কুমড়ো প্রায় 16 থেকে 1700 টাকা। শসা ও অন্য তরকারির তুলনায় মিষ্টি কুমড়োর দাম এবার একটু বেশি। তো বাজারজাত করার জন্য মিষ্টি কুমড়াগুলো কিভাবে প্যাকেট করা হয়, প্রথমে এরা মিটার দিয়ে অনেকগুলো মিষ্টি কুমড়ো সাজায়। তারপর এরা 40 কেজির প্যাকেট করে, প্রতিটা প্যাকেট 40 কেজি থাকে। তো এইটা সাদা বস্তায় রাখা হয়, যেটার ভিতর বাতাস যায়, যার কারণে মিষ্টি কুমড়োগুলো অনেক তাজা থাকে। তো এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো কিভাবে পার্সেল করা হয়, কিভাবে কি করা হয়, আপনারা দেখতেই থাকুন সুন্দর দৃশ্যগুলো। তো শসাগুলো এইভাবেই প্যাকেট করা হয়, যাতে করে একটাও না ভেঙে যায়। কত সুন্দরভাবে প্যাকেট করতেছে দেখেন। এইভাবেতে প্যাকেট করে ঠিক এইভাবেতে সেলাই করা হয়। প্রতিটা প্যাকেটে 40 কেজি করে আছে। তো
তো গাড়িতে ঠিক এভাবেই লোড করা হয়। এই যেগুলো নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে শসা। তো এগুলো চাষিদের কাছ থেকে কেনার পর ব্যাপারীরা এটাকে প্যাকেট করে শ্রমিক দিয়ে প্যাকেট করার পরে এভাবে এরা বাজারজাত করার জন্য ঠিক গাড়িতে ওঠায়, যাতে করে এগুলো কোনোভাবে নষ্ট না হয়। তাঁবু দিয়ে এরা গাড়িটা ডেকে রাখে, যাতে বৃষ্টি বা রোদ যে কোনো কিছুতে এদের সমস্যা না হয়। এগুলো 24 ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যাবে। যারা আড়তদার আছে তারাই বিক্রি করে দিবে। আমাদের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।